সে বিষয়গুলি হয়তো ডেটা বেসটা যায় নিউজ পেপারের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু আমার রাজনৈতিক দলের বন্ধুরা অনেকেই সেই বিষয়টা একদম ইন ডিটেইলস যায়নি। তো আজকে সেই বিষয়টা সবার কাছে স্পষ্টতার সঙ্গে চলে গেছে যে বিভিন্ন স্কিমের মাধ্যমে কোথাও কারোর কোনো বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমের মাধ্যমে ক্যাশ ট্রান্সফার কেন্দ্র এবং রাজ্য সরকার তরফে কোনো জায়গায় কোনো ব্যক্তির কাছে 5,000 টাকা গিয়েছে, কোনো ব্যক্তির কাছে 2,000 টাকা গিয়েছে, কোনো ব্যক্তির কাছে 3,000 টাকা গিয়েছে, ক্যাশ ট্রান্সফার হয়েছে বিভিন্ন স্কিমের মাধ্যমে। আর ফ্রি রেশনিং ব্যবস্থা মোটামুটি সবার কাছে পৌঁছে গেছে। তো রাজ্য সরকার যে কাজগুলো করছে, হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে হোক, পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে হোক, বাকি অ্যাডমিনিস্ট্রেশন যে ডিপার্টমেন্টগুলো, যে পুরো ভারতবর্ষের মধ্যে যে টেস্টিং যে মাত্রাটা রয়েছে পার মিলিয়ন 470, আর ত্রিপুরাতে সেটা 1180 কাছাকাছি। তাহলে টেস্টিং যে ত্রিপুরাতে যেটা হচ্ছে সেটা মানে হায়ার সাইডে যাচ্ছে। আর বাকি যে যেমন পিপিই কিট বিষয়ে বারবার কথা হচ্ছে, পিপিই কিট 9,090-এর কাছাকাছি ত্রিপুরাতে রয়েছে। বাকি সবগুলো ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে এবং সবগুলো প্যারামিটার যদি আমরা দেখি ত্রিপুরা অনেক এগিয়ে আছে। আমি আশা করি যে ওনাদেরকে আমরা আলোচনার মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কী কী কাজ করছে। সঙ্গে সঙ্গে ওনারা যারা যে প্রস্তাব পার্টি থেকে এসছে সেই প্রস্তাবগুলো পজিটিভিটির সঙ্গে রাজ্য সরকার নেবে এবং সবাই মিলেমিশে এই যে করোনা ভাইরাসের যে মোকাবেলা, এটা একদিনই শেষ হয়ে যায় তেমন না, লম্বা সময় চলবে। সেটা জাগরুকতা সবচেয়ে বেশি চাই, জাগরুকতা। তো জাগরুকতা আমাদের পার্টির ভলেন্টিয়াররা যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছি তাদের মাধ্যমে করার জন্য আমরা একমত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে যাব যে জাগরুকতা রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, তার মধ্যে দিয়ে কাজ করা, মাস্ক ব্যবহার করা এবং নিজেকে সুস্থ রাখা, এই বিষয়ে যা করার কেন্দ্র এবং রাজ্য সরকার যে যোজনাগুলো আছে সেগুলো লাগু আছে। আর যে স্কিমগুলি আমরা এডিশনাল করেছি সেগুলো লাগু থাকবে। আর আগামী দিনগুলিতে যে প্রস্তাবগুলো এসছে সেগুলোকেও রাজ্য সরকার সঠিকভাবে লাগু। স্যার, লকডাউন নিয়ে কোনো আলোচনা? দেখুন, লকডাউন 3 তারিখ পর্যন্ত রয়েছে। তো লকডাউন আমি আপনাদের মাধ্যমে বলবো, লকডাউনই একমাত্র উপায়। এখন সেই লকডাউন থেকে ফেস ওয়াইজ কীভাবে বেরোবো সেটা লম্বা সময় লাগবে। ইন্টারস্টেট বাস শুরু করতে সম্ভব নয়, রেস্ট্রিক্টেড হতে পারে, ট্রেন সম্ভব নয়, এয়ার সম্ভব নয়। তো এগুলো যত কোনো সম্ভব নয় তো লকডাউনই থাকলো। তো লকডাউন থেকে বেরোনো এত সিধা নয়। লকডাউন আমাদের জীবনে এখন সিস্টেম মেনে নিতে হবে যে আমার জীবনে আমার যতদিন পর্যন্ত তার ভ্যাকসিনেশন না বেরোয় ততক্ষণ পর্যন্ত না কোনো লকডাউন নিজের জীবনে থাকবে এবং সেটা মেনেই আমাদের কাজ করতে হবে। আমি আশা করি সারা ত্রিপুরা মানুষ সেটা বোঝে এবং সেই দিশাতে সবাই মিলে কাজ করবে।